আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি, আমি একা আসিনি, আমার সাথে এসছে সুর। সুর আজকে একটা বাচ্চাদের রেসিপি দেখাবে। বাচ্চা বড় সবাই খেতে পারে, মজাদার একটা রেসিপি। এবং আমিও একটা দেখাবো যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, কিভাবে তাদের ডিমটা খাওয়ানো যায়। তো সেই জন্য আমরা দুইজন দুইটা রেসিপি করব। এটা জাস্ট নাস্তা হিসেবেও খাওয়া যায়। তো আসো শুরু করি। সুর, তোমারটা তুমি আগে করো, দেখি আমি তোমারটা দেখে নিই। বলো, এই দিকটায় আসো, এই দিকটায় এসে এখন সাধারণত বাসা আমাদের মাঝে তো জব করে। হ্যাঁ, তো হুট করে ক্ষুধা পেলে আমরা কি খাবো, আবার হেলদি কিছু খেতে হবে। তো সেজন্য আমি আলু দিয়েই একটা কিছু করবো। এটা বেশি কিছু লাগছে না, শুধু আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে করছি। তো এটার জন্য আমি জাস্ট সিদ্ধ করা আলুর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিব। আচ্ছা, তুমি সিদ্ধ করেছো বড় বড় দুইটা আলু দেখলাম, তাই না? ওটা ভালো করে তুমি ম্যাশ করেছো? হ্যাঁ। শুধু, আর কিছু দাওনি? আর কিছু দিই না। এবার তুমি ওর সাথে কর্নফ্লাওয়ার কতটা দিলে? কর্নফ্লাওয়ার এখানে আমি আপাতত 2 চামচ দিয়েছি। 2 টেবিল স্পুন হ্যাঁ দিয়েছো। এইবার তুমি আটার মতো করে ওটা ছানছো, তাই তো? হ্যাঁ, এবার সুর ওটাকে আটার মতো করে ছানছে ওই কর্নফ্লাওয়ার দিয়ে। এবার ছানা হলে দেখা যাক সুর কি করে। এতক্ষণে আমি আমার আটা যে সরি তুমি যে আলুটা ছানছিলে কর্নফ্লাওয়ার দিয়ে, ওইটা দিয়ে বলগুলো বানালে? আচ্ছা আচ্ছা, তো সুন্দর হয়েছে বলগুলো তোমার। আলু করে আটার মতো করে ছেড়ে কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো, তারপর বলগুলো বানিয়ে নিয়েছে। ওকে, এবার কি করবে দেখাও আমাদের। এখন আমি আলুগুলোকে গরম পানির মধ্যে, হ্যাঁ, একটু বয়েল পানির মধ্যে আমরা ছাড়ছি এবার। হ্যাঁ, আগে থেকে একটু পানিটা বয়েল করে রাখতে হবে যাতে একটু ফোটে। সেটার মধ্যে আমরা এই আলুগুলো দিয়ে দিচ্ছি। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে না জানি কত ভালো হবে। আমি ছবি দেখেছি সুরের বানানো, মানে দেখি তো আমার লোভ লাগলো। আমি বলেছিলাম যে ইয়ে দিয়ে করেছে, চিংড়ি দিয়ে। এই করে না একটা প্রন একটা করে না, প্রন বল, ওইটার মতো লাগছিল দেখতে একদম। এখন জাস্ট এটা আমরা 5 থেকে 10 মিনিট একটু এটাকে বয়েল করব। আচ্ছা, তারপরে এটাকে একটু ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ দিয়ে রাখবো যাতে এটা ভেঙে না যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে 5 থেকে 10 মিনিট হচ্ছে বয়েল হবে। আচ্ছা, তাহলে ইতিমধ্যে আমি যেটা রেসিপি করতে যাচ্ছি তাহলে একটু আগিয়ে নিয়ে যাই, আমি করি তাহলে আরেকটা। তো তাহলে আমি শুরু করছি, আর ওটা 5 থেকে 10 মিনিট বয়েল হবে। তো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, অনেক সময় বাচ্চারা তো ডিম টিম এমনি খেতে চায় না, তো আমি সেটার জন্যই একটু আপনাদের দেখাবো যে বিকেলে নাস্তা হিসাবে আমি দেখেছি অনেক বাচ্চারাই এটা খুব পছন্দ করে। একটু তেল দিয়ে দেবো, সামান্য তেল। দিয়ে দিলাম। আর হচ্ছে আপনি ওই ডিম, একটা ডিম ফেটে নিলাম, একজনের জন্য একটা ডিম। আমি একসাথে 4টে ডিম ফাটতে পারতাম, কিন্তু অনেক সময় আন্দাজটা বোঝা যায় না। তো সেই জন্য আমি ওই ডিমটা আগে একটা ডিম ফেটে নিলাম। আগে একটা ডিম দিয়ে আগে করব, তারপরে আরেকটা ডিম ফাটবো। তো আমি একটা ডিম দিয়েছিলাম, একটা ডিমে এতটা বড় হলো। এবার এর ওপর আমি দেব ওই যে ড্রাইড যে বিনসগুলো হয় কোটোতে, ওই বিনস। এটা দিয়ে খেতে খুবই মজা লাগে, আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে। এরকম করে যদি আপনি দেন, ডিমও খাওয়া হবে আপনার, আর প্রোটিনটাও যাবে বিনসের। এই পাটিসাপটার মতো জাস্ট মুড়িয়ে তুলে নেবেন। এইভাবে আমি দেখেছি বাচ্চারা খুব পছন্দ করে। এরপরে আমি 4টে ডিম করব।
আলুর তুমি টাইমটা দেখো, তোমার আলুর ওই তোমার পিছনে ঘড়ি আছে কিন্তু। এত মজা লাগে এটা খেতে, আমার মনে হয় যে বাচ্চা খাবে ও বারবার খেতে চাইবে। আসলে আজকালকার বাচ্চারা ডিম টিম খেতে একেবারে চায় না, না চায় দুধ খেতে, না চায় ডিম খেতে। ফুলে উঠছে রসগোল্লার মতো। এখন তুলে নিব। আচ্ছা এইভাবে একটার পরে ইতিমধ্যে সুরের ওটা বয়েল হয়ে গিয়েছে, এখনো ঠান্ডা পানির মধ্যে মিশিয়ে দিল। ঠান্ডা পানি যদি না দিত তাহলে ওই ঠান্ডা মানে নর্মাল পানি আর কি, তাহলে ফেটে যাবে, এমনি গরম পানি বা এমনি রেখে দিলে ফেটে যাবে। সেই জন্য ওটা ঠান্ডা পানিতে দিয়ে ওটা ঠিক রাখছে। এবার বাকিটা দেখাবে। এইভাবে ডিমের ভিতরে দিয়ে যে ঠিক পাটি সাপটার মতো আপনি এটাই করে দেবেন। এইভাবে এভাবে করতে থাকবেন। ইতিমধ্যে আমাদের সুরের ওটা রেডি হয়ে গিয়েছে, আর সুর বাকিটা দেখাবে। কি করতে হবে এবার? এখন জাস্ট আমরা আমাদের সসটা তৈরি করে নিব। সস তৈরি করতে আমাদের জাস্ট অল্প একটু তেল নিব। আচ্ছা, টস করার জন্য। ওগুলো আলুর বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা একটু তেল দিলাম, দিয়ে এবার একটু আপনার 3 চামচ আমরা দিয়েছি, 3 চামচ সস, জাস্ট টমেটো সস, আর কিছু না। টমেটো সস 3 চামচ। একটা চামচ খান। 3 চামচ সস দিয়েছিলাম, এবার সয়া সস দিচ্ছি। কয় চামচ দিলাম? 2 চামচ, 2-4 চামচ সয়া সস। এবার একটু সস বানানো হচ্ছে। আর কিছু দিতে হবে এর মধ্যে? না, এর মধ্যে জাস্ট আস্তে আস্তে প্রত্যেকটা আলুর বড়গুলো দিয়ে দিব। এখন দেবো? পানিটা ছেঁকে নেবো তো? না থাকলেও হয়, জাস্ট একটা একটা করে দিলেই হবে। ছেঁকে নিলে সুবিধা হবে তো? হ্যাঁ, একটু আমরা পানিটা ছেঁকে নিলাম। পানি দিয়ে যেটা ভিজানো ছিল, পানি দিয়ে একটু ছেঁকে নিলাম, নিয়ে এবার একটা একটা করে আমরা ওই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর বলগুলো, দেখলেই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আর দেবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বাকিটা টেবিলে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু অপেক্ষা করতে হবে। সুর আর আমি মিলে আজকে বাচ্চাদের একটা রেসিপি করেছি, দারুণ। এবং বাচ্চারা যদি ডিম খেতে না চায় অবশ্যই খাবে এইভাবে দিলে। আপনারা ওই যে টিনে পাওয়া যায় যে ড্রাইড বিনস, ওই বিনস কিনে যদি ডিমের মধ্যে, আমি তো দেখালাম কীভাবে তৈরি করতে হবে। বেশিরভাগ বাচ্চারাই তো ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না, ওদের এক একটা এমনভাবে বানিয়ে খাওয়াতে হয় মায়েদের, তবে তারা দেখবেন পছন্দ করবে। একটু ধৈর্য ধরতে হয়, বাচ্চাদের পিছনে একটু লেগে থাকতে হয়, কিন্তু এগুলো যে কত উপকারী ওদের জন্যে, যে ছোটোবেলা থেকে যে বাচ্চারা ডিম দুধ খায় না তাদের তো মানে ভবিষ্যতে যে কী হবে আমার তো সেই চিন্তা। সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে
বাচ্চারা অন্তত খেতে পারে। আর আজকে সুর বলো, তুমি যে জিনিসটা বানিয়েছো অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে বাচ্চারা তো লুফে খাবে। এটা আলু, বাচ্চারা প্রত্যেকটা আলু পছন্দ করে বাচ্চারা। আর তার উপর যা যা জিনিস দিয়েও তৈরি করেছে, বলো একটু যে বাচ্চারা অবশ্যই হেলদি ফুড, এটা হ্যাঁ। অবশ্যই হেলদি ফুড। বলো। এখানে বেশি কিছুই না, জাস্ট আমরা কর্নফ্লাওয়ার আলু দিয়েই বানিয়েছি। আর গার্নিশের জন্য আমরা একটু চিলি ফ্লেক্স আর সস ইউজ করেছি। বাসাতেই থাকে জিনিসগুলো, বানানো সহজ। হ্যাঁ, আশা করি সেটাই ভালো হবে। সেটাই। আর বাচ্চারা যদি এগুলো খায় আর কোনো চিন্তাই নেই। তো আমরা যেহেতু আমরা বানিয়েছি, আমরা একটু ট্রাই করে দেখি যে কীরকম হয়েছে। নাও তুমি ওটা করো, আমিও দেখি। তুমি বরং তোমারটা আমি খাবো, আমারটা তুমি খাও। দাঁড়াও। নাও, খাও। বাহ, দারুণ মনে হচ্ছে। যখন ও পানির মধ্যে দিচ্ছিল গরম পানি, তখন রসগোল্লার মতো ফুলে যাচ্ছিল, এত দেখতে মজা লাগছিল। ও অনেক মজা হয়েছে। এটাও তো দারুণ মজা, আমি তো খাইনি কোনোদিন। দারুণ মজা লাগছে, মনে হচ্ছে একদম কর্নফ্লাওয়ার দেওয়াটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে চিজ দেওয়া। অবশ্যই এর মধ্যে আপনারা ইচ্ছা করলে চিজ দিতে পারেন, যা বাচ্চারা আরও পছন্দ করবে। তো সেই জন্যে বাচ্চারা যে যে জিনিস পছন্দ করে আর যে যে জিনিস খেতে চায় না, তাই না, তো আমরা যদি সব কিছু একসাথে করে একটা কিছু বানাতে পারি, তাহলে তো আর কথাই না, অবশ্যই খাবে। এটা আসলেই দারুণ। একবার অন্তত বানাবেন, আমাদের রেসিপিগুলো বানিয়ে বাচ্চাদের খাওয়ান, অবশ্যই তারা খাবে। এগুলো হেলদি ফুড, এগুলো দরকার ওদের ছোটোবেলা থেকে। তো আপনারা ইচ্ছা করলে এর মধ্যে অনেক কিছুই অ্যাড করতে পারেন, আবার এটাও করে দেখতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে বাচ্চাদের। তো আমরা তোমার কেমন লাগছে আমারটা? আমি কিছু বলার সুযোগই পাচ্ছি না। বলো বলো, কিছু বললাম তো। আসলে যদি ডিমে ভাগ করে খাওয়া যায় খুবই ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে ডিম খাই না। ও দেখ, এই তো আমি বললাম না যে বাচ্চারা ডিম খেতে চায় না, তো এইভাবে দিলে ইনশাল্লাহ ওরা খাওয়া অভ্যাস হয়ে যাবে এবং খাওয়া শিখে যাবে। আর এগুলো খাওয়া খুব দরকার আসলে শরীরে। প্রত্যেকটা জিনিসই আল্লাহ দিয়েছে কিছু না কিছু উপকার আছে, তো সেই উপকারগুলো যদি আমরা সেইভাবে নাই করি তাহলে তো কিছু করা থাকে না। তো সুতরাং আমরা আবার নতুন নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকে সুরকেও অনেক থ্যাঙ্কস, সে আমাকে সময় দিয়েছে এবং অনেক মজা করে দুজন আমরা করলাম একসাথে। তো আবার দেখা হবে, আরও নানান রেসিপি নিয়ে আমরা আসবো, নানান জিনিস নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, বাচ্চাদের দেখে খেয়াল রাখবেন, বাচ্চাদের হেলদি ফুড খাওয়াবেন, নিজেরাও খাবেন, সুস্থ থাকবেন, পানি খাবেন বেশি করে, আর যেখানেই থাকেন ভালো থাকার চেষ্টা করবেন। তো আজকের মতো খোদা হাফেজ।